টেন্ডার কমিটির মিটিংয়ে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির বচসা। পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিতেই জলের বোতল হাতে তেড়ে যান সভাপতি, তবে ছুঁড়ে মারেননি, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বিডিও সুধাংশু শেখর সিংকে জলের বোতল হাতে তেড়ে যান। বোতল বিডিওর গায়ে না লাগলেও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের গায়ে লেগেছে, এমনটাই জানিয়েছেন সভাপতি। সেই সঙ্গে অকথ্য ভাষায় চলে গালিগালাজ। যদিও সংবাদ মাধ্যমের সামনে বিডিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছেন বলে সূত্রের খবর। বারাসাত লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে এদিন তিনি বলেন ওদের দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছে, তবে গোটা বিষয়টি জেলা শাসক দেখছেন। এদিন তিনি আরও জানান, যেটা ওদের নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও ওটা ব্যাপারটা দেখছেন, এবং যেহেতু বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সরাসরি ঊর্ধ্বতন কর্মচারী বা আধিকারিক, সেটা উনি দেখছেন, উনি আমাদের জানাবেন। এটা একটা সরকারি সভা ছিল, সরকারি, সুতরাং সরকারিভাবেই দেখা হবে। কোন পরিস্থিতিতে কী হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বলেন, বুধবার বলতে আমাদের 31 তারিখে টেন্ডার কমিটির একটা মিটিং ছিল। 7টা প্রকল্প নিয়ে আমাদের টেন্ডার কমিটির মিটিংয়ে সবটাই ঠিক হয়ে গেছে। লাস্টে উনি আমাকে বলে, দেখুন আপনার সভাপতি সাহেব এইটা দেখছেন না, ওইটা দেখছেন না, এই দেখছেন না, বিডিও সাহেব বলছে। তো আমি বলছি সবটাই দেখবো। আমাদের ইতিমধ্যেই একটা 95 লাখ টাকার কাজ, একটা 39 লাখ টাকার কাজ, একটা টিউবওয়েল আছে 1.5 লাখ টাকা। তাই বলে এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার, এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে না? আমাকে তো বিভিন্ন মিটিংয়ে সভাপতিকে জেরা করে কী জন্য হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, এই কাজগুলো কেন হচ্ছে না, আপনি সেটা কি আপনাকে তো জিজ্ঞাসা করে না। উনি ঝট করে বাজে কথা বলে আমার পিছন দিকে এসে আমার ঘরের থেকে আপনি বেরিয়ে যান, আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান। আমি বললাম, আপনার এত বড় ক্ষমতা? আপনার ঘরে আজকে টেন্ডার কমিটির মিটিং হচ্ছে, আপনার বলার রাইট আছে? আপনি যেতে পারেন, আমি যেতে পারি। সেদিন মিটিংটা কি নিয়ে হচ্ছে? টেন্ডার কমিটির মিটিং। টেন্ডার কমিটির মিটিং, সেই টেন্ডার নিয়ে মিটিং হচ্ছে। তারপরে এক কথা দু কথা, তখন উনি যখন আমাকে রাগ করে বলছে, আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান। আর এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের থেকে মানে আমি বেরিয়ে যাব? তারপরে জলের বোতল ছুঁড়ে মারলেন? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটাও আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে, একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি। আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। এখন উনি সেটাও রিফ্লেক্ট করতে পারে যে জলের বোতল হাতে নিয়েছে আমাকে মারার জন্য। আমি নিয়েছি, কিন্তু আমার হাতের দিকে আমার পাশে মানে বিডিও সাহেবের কথার পরে রেগে গিয়ে আপনি হাতে নিয়েছিলেন? হাতে নিয়েছিলাম, মারেননি। জয়েন্ট ভিডিও আমাকে আগলিয়ে ধরেছে, আমার অফিস স্টাফ মঞ্জিল বিশ্বাস আমাকে জড়ো করিয়া ধরেছে, বোতলটা আমার পুত্রের কর্মাধ্যক্ষ এই সাইডে বসেছে, ওর গায়ে পড়ে গেছে। এখন উনি যদি সেটা বলে যে আমাকে মেরেছে বা আমার মারার জন্য নিয়েছে,